গাইস আজকে সেই লেভেলের একটা আনারস ভর্তা খাইলাম। তার কিছুক্ষণ পরই আবার পুকুরে লাফায় গোসল করলাম। আরো কি কি করলাম তো চলেন সবই বলবো। আজকে প্রচুর পরিমাণে গরম, তো বাড়িতে সবাই আনারস ভর্তা খাইছিল, তো আমার জন্য এইটুকু রাইখা দিছিল। বাড়িতে যখন ভর্তাটা করছিল তো আমি ওই টাইমে বাড়িতে আসিলাম না। সবাই যেহেতু ভর্তা বানায় খাইছে তাহলে আমিও ভাবতেছিলাম যে আমিও ভর্তা বানাই খাবো। এইটাকে ভর্তা করার জন্য এটার অপারেশন শুরু করে দিলাম। প্রথমে আনারসটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে কাটা শুরু করে দিলাম। আনারসের ছাল কাটতে গিয়ে পুরো আনারসটাই কেটে ফেলছিলাম। তারপরে আর কি ওইটা নিয়ে মধুর মতো খাওয়া শুরু করে দিলাম। কোনোভাবে আনারসটাকে ছিলার পরে কুচি কুচি করে কাইটা ফেললাম। তো ফাইনালি আমাদের আনারস কাটা কমপ্লিট। তো আমি ভাবতেছিলাম এই আনারস ভর্তাটাকে আরো টেস্টি করতে আরো কিছু দেওয়া যায়। তারপরে কাকাদের লেবু গাছে এসে বসে, আর লেবু গাছে এসে লেবু খুঁজতেছিলাম, কিন্তু লেবু সব হইলো ছোট ছোট। তারপরে অনেক কষ্টের পর একটা লেবু খুঁজে পাইছি। তারপরে এটাকে ভর্তার ভিতরে চিপা দিয়ে দিলাম। আর এই ভর্তাটা খাইতে আসলে অনেক ভালো লাগছে। তো এখন যাইতেছি হচ্ছে বাজারের দিকে। বাজারে যাওয়ার কারণটা হলো আমার চুলগুলা একটু সাইড দিয়ে কাটবো। বাজারে এসে সেলুনে এসে বললাম যেহেতু আমি চুল কাটবো, তো সেলুনে আসার পরে বাতিজা বলতেছে যে চুল এখন কাটা যাবো না, সিরিয়াল আছে। তারপরে বাতিজা সাউন্ড বক্সে কতক্ষণ গান শুনে এসে বললাম বাড়িতে। এখন বাজে প্রায় 12:30টার উপরে, আর রোদ দেখছেন পুরাই গরম হট আগুন। আর এই হইলো আমাদের সূর্য মামা আমাদের পুরা মাথার উপরে। তারপরে আমি এসে পড়ছি কাকাদের পুকুরে গোসল করার জন্য। এরকম গরমের দিনে পুকুরে লাফালাফি করার মজাই কিন্তু অন্যরকম। যারা শহরে থাকেন তারা এটা বুঝবেন না। তো তারপরে আর কি দুমদাম লাফালাফি শুরু করে দিলাম। ভাই কি একটা ফিল আর কি মজা যে পাইতেছিলাম, এটা আপনাদেরকে আমি বইলা বোঝাইতে পারবো না। এই কথাটা কিন্তু সত্যি, গ্রামের মজা গ্রামে পাবেন, সেটা কি শহরে গেলে পাবেন? তো আরো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।